মসলকে আলা হজরত, উনি নিজেই ফতোয়া রেজবিয়ার মধ্যে লিখে গেছে বুখারী শরীফ পড়া কোনো টাকা নেওয়া যাবে না, খতমে কোরআন পড়া কোনো টাকা নেওয়া যাবে না, খতমে তাহলিল এরকম দরুদ মিলাদ ওয়াজ মাদ্রাসায় পড়াইয়া কোরআন পড়াইয়া কোনো হাদিয়া কোনো বিনিময় কোনো টাকা নেওয়া যাবে না। মসজিদের খুতবার আজান বাইরে দিতে হবে, মিম্বরের সামনে দেওয়া যাবে না। তো কোনোটা কি মানে? এরকম আরো বহুত আছে যদি বলি। ওনার ফতোয়ার কিতাবে যারা এই মসলকে আলা হজরত বলে চিল্লাচিল্লি করে, তো আগে উনি যেগুলো বলেছে আগে এগুলো মানো। যদি গুরু মারা শিষ্য হয় তাহলে কি হবে? কি বলেন আপনারা? আপনি যদি কারো পীর মানেন, পীরের কথা মতো তা আপনাকে আগে মানতে হবে, ঠিক কিনা? তাহলে বোঝাবে হ্যাঁ এই তো পীরের ঠিকই মরি। যদি মসলক ওইটা মানেন তাহলে মসলকের যে ফতোয়া যে নিয়ম ওইটা আপনাকে মানতে হবে। তো এইগুলো না মাইনা ওনার নাম বিক্রি করিয়া উনি কি কোনো জায়গায় বলছে মসলকে কেউ যদি মসলকে আলা হজরত না বলে সে সুন্নি না? উনি থাকতে কি ওনার এই মসলকের নাম কি উনি বলে গেছে? আমরা হচ্ছে আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারে, ঠিক কিনা? মসলক প্রত্যেক তরিকার আলাদা মসলক হইতে পারে। কাদরিয়া আলাদা মসলক, চিশতিয়া আলাদা মসলক, মাইজভান্ডারিয়া আলাদা মসলক, ঠিক কিনা? জোর করে ভালোবাসা আদায় করা যায় না, ঠিক কিনা? যদি জোর করেন এটা ভালোবাসা হবে না। ধর্মর বিষয় আল্লাহ পাক বলতে পারতেন। আল্লাহ পাক কি বলেছে? উইলা সাবিরি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াজিতিল হাসানা, তোমরা রবের পথে আল্লাহর পথে মানুষকে আহ্বান করো হিকমতের সহিত, সুন্দর কথাবার্তার মাধ্যমে আচরণের মাধ্যমে। সুবহানাল্লাহ বলো। তো এই বিষয়গুলো এখন কতগুলা ওনার নামের পরে ওনার নামও লাগায় এখন ও রেজবি। তো শেরে বাংলা আজিজুল আল কাদেরের ছেলে যিনি আছে এখন, উনি কিছুদিন আগে এদের বিরুদ্ধে মাইক ধরছে, এই সমস্ত ফেতনাবাজদের বিরুদ্ধে। উনি বলতেছে এরা আসলে হইল গজবী। কি বলছে? যে এগুলা আসলেই গজবী, এগুলা গজব আনার ব্যবস্থা করতেছে সুন্নিয়াতের জমিনের মধ্যে। তারা যাদেরকে ইমামে আহলে সুন্নাত মানে সে আজিজুল আল কাদেরী শেরে বাংলার ছেলেই বলতেছে এরা এইগুলার ব্যাত ফিরন দেখার সন্ধ্যার মধ্যে। তো আমি এই ওনার বক্তব্যটা শুনছি, শুনে অনেকক্ষণ হাসছি। অনেক কথা বলছে উনি। কোনো বালা মাইনছের বলা এগুলা বলতে পারে না, যেগুলা নিচু জাতের। এবং উনি চোর থেকে শুরু করে অনেক কথাই বলছে এদেরকে। কোন ফাড়ার মানুষ, কোন ফাড়া কি কি জানি, এগুলা সব বলছে তার ব্যাপারে। তো যাই হোক, উনিও তো ভালো করে চিনে, আমি কিন্তু এগুলোর চিনি না, চিনার দরকারও নাই, ঠিক কিনা? তবে কতগুলা যুবক বা ছাত্র সেনার কিছু ছেলে পেলে বা কোনো পীরের কোনো অনুসারী যদি এদের খপ্পরে পড়া যদি তারে তাল দেয়, মনে রাখতে হবে যখন ভূমিকম্প আসবে তখন কিন্তু এগুলো কেউ থাকবে না, কারণ তখন সাসা আপন প্রাণ বাসা। যারা এখন এগুলা নিয়ে লাফালাফি করতেছেন বুঝবেন মাইজভান্ডারীরা 22 আসেন এই দেশে। মাইজভান্ডার দরবার শরীফ এই দেশের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে একেবারে জেলে, কুমার, তাঁতি, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, একেবারে দেশের সর্বনিম্নের মানুষের মাঝেও এই দরবারের প্রতি সম্মান এবং মহাব্বত ভালোবাসা আছে। আলহামদুলিল্লাহ বলেন। দেশের রাষ্ট্রপতি বলেন, দেশের প্রধানমন্ত্রী বলেন, একমাত্র যে দরবারকে সম্মান করে এবং ওরস শরীফে বাণী দেয়, ওরস শরীফের মধ্যে যারা নিজেরা বাণী দিয়ে সম্পৃক্ত থাকে, সুবহানাল্লাহ বলেন।
অনেক সময় হাদিয়াও পাঠায়, সেটা হচ্ছে মাইজ ভান্ডার দরবার শরীফ। বাংলাদেশে অনেক দরবার আছে, কিন্তু শরীফ বলতে যেটা, সেটা বাংলাদেশে হচ্ছে মাইজ ভান্ডার শরীফ। সুবহানাল্লাহ বলেন। যেটা আজমির শরীফ, বাগদাদ শরীফ, যেটা এই দেশে 250-300 বছরের আগের এই দরবার প্রতিষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। হযরত কেবলা আলম শাইখুল হাদিস ছিলেন ওই জামানায়। সুবহানাল্লাহ বলেন। ক্যালকাটা আলিয়ার প্রিন্সিপাল ছিলেন, বোয়ালি কলন্দর মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, মুহাদ্দিস ছিলেন উনি। এমনকি বিচারের কাজ উনি ওই সময় লতে, ফিকাতে উনি একজন ভালো ছাত্র ছিলেন এবং ডিগ্রি ছিল ওনার। ওনাকে ওই সময় শরীয়তের বিচার, আইনের বিচারের জন্য ওনাকে 4 বছর উনি দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। 22 আসছে মূর্খ সুর্খ যারা বলে মাইজ ভান্ডার শরীফে আলেম নাই, তাদেরকে আমি আহ্বান করি, তোমরা তোমাদের যে মসজিদ আছে বা তোমাদের যে পীর আছে তারে আইনে আমাদের সাথে বসাই দাও, হ্যাডাম থাকলে, ঠিক কিনা? আর তোরা গোলাম, তোদের জন্য আমাদের গোলামরা যথেষ্ট, ঠিক কিনা? যদি হ্যাডাম থাকে তোমাদের যারা ডেক্সিগুলো আছে এদেরকে আইনা দাও। ডাকনার সাথে আমাদেরও অনেক ডাকনা আছে, ঠিক কিনা? সুতরাং ঠেলাঠেলি করে নিজের ক্ষতি হবে, কারো ক্ষতি হবে না, মাইজ ভান্ডারীদের কোনো ক্ষতি হবে না। মাইজ ভান্ডার শরীফ সম্বন্ধে কথা বলতে গেলে 3 বার চিন্তা করে কথা বলা উচিত। কারণ বাংলাদেশে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে প্রতিটা ক্ষেত্রে মাইজ ভান্ডার শরীফে তোমরা যতই গীবত করো, তারপরও মাইজ ভান্ডারীর শান আজমত তোমরা কোনো অংশে কমাইতে পারবে না। মাইজ ভান্ডারী আওলাদরা শুধু বাংলাদেশের জমিন না, জাতিসংঘের জমিন থেকে শুরু করে পৃথিবীর সর্বোচ্চ জায়গাগুলোতে তাদের বিচরণ আছে। সুবহানাল্লাহ বলেন। দেশের জাতীয় পর্যায়ের প্রতিটা ক্ষেত্রে তাদের বিচরণ আছে। তারা যেখানে কদম ফেলবে তুমি বেটা সেখানে স্বপ্ন দেখবে না, ঠিক কিনা? সেখানে যাওয়ার স্বপ্ন তোমার দেখার সেই সুযোগ নাই। তো সুতরাং কিছু পয়সা করে হয়ে গেলে, কিছু জায়গা জমি দখল করিয়া সরকারি পাহাড়টা দখল করলে মনে করে যে আমার তো বহুত কিছু হয়ে গেছে, এরকম কতগুলো গজাইছে, ঠিক কিনা? সন্ত্রাসী দিয়া, রোহিঙ্গা দিয়া যদি পাহাড় জমি দখল করেন, আপনাদের এদিকে পাহাড়টারগুলো যদি দখল করে মনে করে যে আমি তো বিরাট জমিদার হয়ে গেছি। তো এরা আসলে মূর্খের দল। যারা স্বীকার করে গোলামুর রহমান বা ওয়ানরে কেবলা আলমের মুখের চোখ কমলার যেটা উনি রস চুবাইয়া ফালাই দিছে এটা খাইছে, স্বীকারও করে যে আমার দাদা এটা খাইছে। তোর দাদা বুঝছে বলে খাইছে, তোর দাদা আদব ছিল বলে খাইছে, তুই বেয়াদব, ঠিক কিনা? মাইজ ভান্ডার শরীফের যদি কোনো সমস্যা থাকে, এখানে বর্তমান যারা আওলাদে পাক আছে, আমরা যারা দায়িত্বের মধ্যে আছি, ঘরের মধ্যে কোনো সমস্যা হলে মালিকানা সমাধান করবে, ন করে পারবে, প্রতিবেশী পারবে, কি বলেন, দারোয়ানে পারবে, দারোদারে পারবে। এটা মালিক যদি থাকে ঘরের কোনো সমস্যা তারাই সমাধান করতে পারবে। তো দরবারের যদি কোনো সমস্যা হয়ও এটা আওলাদে পাকরাই চাইলে সমাধান হবে। তুমি চাইলে আরো বাড়ি যাবে, তুমি চাইলে কি করবে, আরো বাইরে যাবে। বোমরার চাকে ঢিল মারলে কি হয়, মধুর চাকে ঢিল মারলে তোমার এই মধু পোকা কামড়াইবে, ঠিক কিনা? যারা মধু আহরণ করতে পারে তারা জানে কিভাবে এই মধু পোকাকে নিয়ন্ত্রণ করে মধুগুলো বাইর করতে হয়, নাকি না? সবাই কি এটা পারে? হ্যাঁ, একটা ডিল মাইরা দেখেন তো কি অবস্থা করে। সুতরাং ডিল মাইরেন না, ডিল মারলে
কি হয়? মধু ভোগার ফুল ফোটা হয়। সুতরাং মধু দ্বারা আর এটা বাইর করবে বা এটাকে দ্বারা নিয়ন্ত্রণ করবে তাদের হাতে ছাইরা দেন, আপনারা এগুলো নিয়ে মাথা কামাইয়েন না। হ্যাঁ, আমরা ওরস শরীফের নামে বা এই সমস্ত ওয়াজ মাহফিলের নামে বা যে লম্প গান হই চই এগুলো আমরা সমর্থন করি না। আমার মুর্শিদ বাবা মঈনুদ্দিন মাইজভান্ডারী, এই মাইজভান্ডার দরবার শরীফে উনি যখন থেকে আলাদা হয়েছেন নিজের বাড়িতে 1974 ইংরেজি থেকে উনি প্রত্যেক ওরস শরীফে উনি ওয়াজ মাহফিল প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আমাদেরকে বলে গিয়েছে, আমি এই ধারা মানুষ এখানে আসে শুধু সেমা মাহফিল না, এরা যেন এখানে কোরআন হাদিসের কিছু আলোচনা, রুহের কিছু খোরাক তারা যেন নিয়ে যেতে পারে। উনি যতদিন ছিলেন ততদিন মাইজভান্ডার শরীফে প্রত্যেকটা অনুষ্ঠানে উনি বলতেন, দেখো 2-3 ঘন্টা তোমরা যদি ওয়াজ মাহফিলের সময় দাও, হয়তো তোমাদের কিছু হাদিয়া নজরানা ক্ষতি হবে, মানুষ দেখা করতে পারবে না, তারা হয়তো তোমাদের সাথে দেখা না করলে দরবারের হয়তো কিছু অর্থনৈতিকভাবে হয়তো কিছু তোমরা ক্ষতিগ্রস্ত হইবা, তারপরও এটা হইলেও হোক, তারপরে এখানে কোরআন হাদিসের আলোচনা যেন অব্যাহত থাকে। তো সেই ধারাবাহিকতা আমরা এখনো জারি আছে কিনা? হ্যাঁ, উনি দুনিয়া থেকে পর্দা করেছেন প্রায় 11 বছর, 10-11 বছর। তা আমরা ওনার সেই নির্দেশনা আমরা দরবার পাকে জারি রাখছি কিনা? আজকে এখানে ওরস শরীফ হচ্ছে, এখানে আলোচনা হচ্ছে না, কোরআন হাদিসে আলোচনা হচ্ছে কিনা? আপনি সমালোচনা করার আগে চিন্তা করবেন এটা যেন গীবত না হয়। কি না হয়? গীবত না হয়। তো আল্লাহ পাক যেন আমাদেরকে এই সুন্নিয়তের ময়দানকে যেন আরো মজবুত করে দেয়, আমিন বলেন। এই সমস্ত বিতর্কিত লোক থেকে যেন আল্লাহ যেন হেফাজত করে, আমিন বলেন। বিশেষ করে এখন শাবান মাস, রজব, শাবান, রমাদান, কয়টা মাস? 3টা মাস, সম্মানিত মাস, রহমত বরকত নিয়ামতের মাস, আলহামদুলিল্লাহ বলেন। রজব মাস আমাদের থেকে বিদায় হয়ে গেছে, শাবান মাস আমরা এখন বর্তমানে আছি। আল্লাহর মাস হচ্ছে রজব, নবীর মাস হচ্ছে শাবান। আমার নবী বলছেন, তাহলে উম্মতের জন্য কোন মাস? সাহাবীরা জিজ্ঞেস করছে। আমার নবী বলছে, রমাদান হচ্ছে আমার উম্মতদের মাস। সুবহানাল্লাহ বলেন। তো 3টা মাসের মাঝে আমরা আছি, আলহামদুলিল্লাহ, অনেক নিয়ামতের। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করুক পবিত্র এই মাসে। এই মাস 3টা মাসে 3টা বোনাস আছে। কয়টা বোনাস? 3টা বোনাস। মানছে পায় ঈদে বোনাস, হ্যাঁ, এতে বোনাস, ঈদুল আজহায় বোনাস। আর আল্লাহ যতগুলো সম্মানিত মাস দিয়েছে, মহরমে বোনাস আছে, জিলহজ মাসেও বোনাস আছে, আরাফার দিন, সুবহানাল্লাহ বলেন। রজবেও আছে লাইলাতুল মেরাজ, সুবহানাল্লাহ বলেন। এই শাবানে আসে লাইলাতুল নিসফে মিন শাবান, লাইলাতুল মুবারাকা, শাবানের মধ্যরাত্রি, সুবহানাল্লাহ বলেন। দুশ্মনরা বা বাতিলরা যতই বলুক বেদাত বেদাত বেদাত, আমরা বুঝতে হবে যেটা আমার নবী করেছেন, যেটা সাহাবায়ে কেরামরা করছেন, তাবিঈন, তাবিঈন, আমরা সেভাবেই করতে হবে। নামাজ নবী যেভাবে পড়ছে সেভাবে আমাদেরকে পড়তে হবে, সুবহানাল্লাহ বলেন। নতুন কোনো নিয়মের নামাজে আমরা রপ্ত করতে পারবো না, ঠিক কিনা? সেটা নামাজ হবে না। এখন বর্তমানে কতগুলো মসজিদে দেখবেন যুবক ফোলাফাইন কতগুলো ফেসবুক দেখে দেখে নামাজ শিখছে। আলে খবিসের নামাজ, লা মোজাবিদের নামাজ, 2 পারে এইভাবে সেরাইয়া দিয়া বুড়া মাইনছের পায়ের উপর দিয়ে তুলে দেয় পা। তুই পা দিয়ে ঠেলাস কেন? শয়তান যেন আইতে না পারে, এ লেগে ঠেলি, ঠিক কিনা? তো শয়তান কি পা দিয়ে নিয়ে আইব? শয়তান তো তোর ভিতরেই আছে, শয়তান আবার আসার দরকারটা কি বলেন? তুই নামাজের মধ্যে পা দিয়ে ঠেলতে ঠেলতে বুড়া একটা মাইনছের অবস্থা কাহিল বানাইতেছ, তো শয়তান তো তোর ভিতরেই আছে, শয়তানের তো আসার দরকার নাই, সে তো সারেন্ডার। তোর মতো এত বড় শয়তান থাকলে আর তার দরকার হয় না।
শয়তান তো মানুষের নফস দিয়ে ঢুকে, তোর পা দিয়ে ঢুকবো? শয়তানেরে আমি ঠেক দিতেছি। তো এই রেস্তোরাঁর মতো ঠেক দিলে দাঁড়াইলে কি শয়তান, এইভাবে দাঁড়াইলে কি শয়তান কি মানব? কি শয়তান কি থামবো? কখনো না।